জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। ইউনূসকে বিদায় দিয়ে শীঘ্রই হাসিনার বাংলাদেশকে চাইবে দেশবাসী। ঢাকায় বিরাট বার্তা পাঠালো ভারত। নির্বাচন নিয়ে বড় খেলা শুরু, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোট গণবয়কট, হুঁশিয়ারি শেখ হাসিনার। বিএনপি জামায়াতের অস্ত্রে খেলা ঘোরাবে আওয়ামী লীগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা কাদের সিদ্দিকীর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বির হত্যা, প্রধান শুটার সহ গ্রেপ্তার ৩, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কর্ণফুলীতে বালখেড়ের ধাক্কায় পিকনিকের লঞ্চ ডুবি, আহত ২৫, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, আটক ৮, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন থমকে গেল। ডোনাল্ড ট্রাম্পের ফোনে ইনুস সরকারের ওপর চরম চাপ। আওয়ামী লীগ ছাড়া ভোট মানবে না যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াবহ নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে, সেটি সাম্প্রতিক সময়ের যে কোনো ঘটনার চেয়েও বেশি বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ। কারণ ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে প্রক্রিয়া চলছিল, তা হঠাৎ করে স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা নয়, বরং কার্যতা আন্তর্জাতিক শক্তির সরাসরি হস্তক্ষেপে নির্বাচন থামিয়ে দেওয়ার বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। এবং এই পুরো ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ড. মোহাম্মদ ইনুসকে সরাসরি ফোন করে এক প্রকার চূড়ান্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না। এমনকি প্রয়োজনে পুরো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার দিকেও তারা যেতে পারে, যা ড. ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এক ভয়ানক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট তৈরি করছে। কারণ একদিকে দেশের ভেতরে নির্বাচন পরিচালনার আইনগত সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে হাইকোর্টে জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় স্থগিত চেয়ে রিট দায়ের হয়েছে, যেখানে অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে আদালতের নির্দেশে যদি নির্বাচন স্থগিত হয়, তাহলে একই দিনে একাধিক নির্বাচনের কোনো সাংবিধানিক বা আরপিওগত ভিত্তি নেই, বরং সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন পরিচালনা করতে পারে কিনা, সেটাই এখন মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক রাজনৈতিক দল অভিযোগ করছে যে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, যা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হয়ে উঠছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। এবং এই বার্তাটি শুধু কূটনৈতিক চ্যানেলেই নয়, বরং সরাসরি ড. ইনুসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে ভোট গণবয়কট, হুঁশিয়ারি শেখ হাসিনার। বিএনপি জামাতের অস্ত্রেই খেলা ঘোরাবে আওয়ামী লীগ। ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা বাংলাদেশে। সেই ভোট বয়কট করবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, কারণ তাদের দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না। বুধবার নয়াদিল্লি থেকে সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা আরও জানিয়েছেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে যে দলই ঢাকায় পরবর্তী সরকার গঠন করুক, তিনি বাংলাদেশে ফিরবেন না। যতদিন না তার দলকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে, তিনি ভারতেই থাকবেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেও এতদিন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি হাসিনা। এই প্রথম তিনি ইমেলে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সকে। সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা শুধু অন্যায়ই নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। পরিস্থিতি বিবেচনা করে তারা ভোট দেবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। হাসিনা জানিয়েছেন, আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করার নির্দেশ দেওয়া হবে না। সেই প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন, আমরা এখনও আশা করি শুভ বুদ্ধির জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে। তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে গোপনে তার বা তার পক্ষে অন্য কারো কোনো আলোচনা হয়েছে কিনা, এই বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতির প্রভূত উন্নতি হয়েছিল, এই কথা তার বিরোধীরাও মানেন। তবে তার সরকারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনের। তার সরকারের বিরুদ্ধেও নির্বাচন বয়কটের কৌশল নিয়েছিল বিরোধীরা। আরও জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা কাদের সিদ্দিকীর।
টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থন দিয়ে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সখীপুর পৌর শহরে নিজস্ব বাসভবনে আয়োজিত এক সভায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, হানাদারদের চেয়েও খারাপ আজম খান। সে আসিফ চেয়ারম্যানকে জেলে ঢুকিয়েছে, আবার সেই জামিন করিয়েছে। আমরা ৭১ সালে যেভাবে নেমেছিলাম সেভাবেই নামব, তবে জামায়াতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না। আমরা নামব স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষে, তাতে তার মার্কা যেটাই হোক। এদিকে নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮, আটক ৮। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাঁতিদল ও যুবদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সময় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৮ জনকে আটক করে। শনিবার ১০ জানুয়ারি বিকেলে ফতুল্লার সিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতিদলের সভাপতি ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই কলকারখানার ওয়েস্টেজ মাল ও ভূমিদস্যুতা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। আরও জানিয়ে দেব, কর্ণফুলীতে বালখেডের ধাক্কায় পিকনিকের লঞ্চ ডুবি, আহত ২৫। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বালখেডের সঙ্গে সংঘর্ষে পর্যটকবাহী একটি পিকনিকের লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার সকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে প্রত্যাশা ক্লাবের সদস্যসহ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি কাপ্তাই ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে মোদির মাঝপথে পৌঁছলে একটি বালখেডির সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে এবং মুহূর্তের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনার সময় লঞ্চে থাকা যাত্রীরা প্রাণ ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় নৌযান এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরে গেছেন।